আর্কটিক অঞ্চলে রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার প্রেক্ষাপটে নিজেদের উত্তর সীমান্তের প্রতিরক্ষা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে ন্যাটো। নরওয়ের তুষারাবৃত আর্কটিক অঞ্চলে প্রায় ৩০,০০০ সেনার অংশগ্রহণে পরিচালিত সামরিক মহড়ার মাধ্যমে জোটটি দেখাতে চেয়েছে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপ ও কানাডা উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। তবে বিশ্লেষকদের মতে আর্কটিকে কার্যকর প্রতিরক্ষা গড়ে তুলতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও সমন্বিত প্রস্তুতি প্রয়োজন, যা বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতায় ন্যাটোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বরফে ঢাকা নরওয়ের আর্কটিক অরণ্য, সাদা বরফের চাদরে ঢাকা প্রকৃতি। সেই হিমশীতল পরিবেশে নিঃশব্দে এগিয়ে চলছে ব্রিটিশ ও নরওয়েজিয়ান সেনারা। লক্ষ্য সম্ভাব্য শত্রুর অবস্থান শনাক্ত করা। এটি বাস্তব কোনো যুদ্ধ নয়, বরং ন্যাটোর সামরিক মহড়া, যেখানে অংশ নিয়েছে প্রায় ৩০,০০০ সেনা। এই মহড়ার উদ্দেশ্য ছিল পূর্ব দিক থেকে সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধের সক্ষমতা যাচাই করা। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, তবে ন্যাটোর কাছে পূর্বের শত্রু বলতে মূলত রাশিয়াকেই বোঝানো হয়। ইউক্রেন যুদ্ধের পর থেকে ন্যাটো ও নরওয়ে নিজেদের ভূখণ্ড থেকেই প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনার ওপর আরও বেশি গুরুত্ব দিচ্ছে, যাতে রাশিয়া একদিন সকালে উঠে বুঝতে পারে আজ ন্যাটোর উপর হামলা চালানোর জন্য মোটেও উপযুক্ত দিন নয়। গত এক দশকে আর্কটিক অঞ্চলে সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে রাশিয়া। জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে নতুন নৌপথ উন্মুক্ত হওয়ায় অঞ্চলটির কৌশলগত গুরুত্বও বেড়েছে। সোভিয়েত আমলের বহু সামরিক ঘাঁটি আবারও চালু করেছে মস্কো। ফলে আর্কটিক এখন বৈশ্বিক নিরাপত্তা প্রতিযোগিতারও অন্যতম কেন্দ্র। এই প্রেক্ষাপটে ন্যাটো চালু করেছে আর্কটিক সেন্ট্রি উদ্যোগ। এর লক্ষ্য ইউরোপ ও কানাডার সমন্বিত সক্ষমতা বাড়িয়ে জোটের উত্তরাঞ্চলীয় প্রতিরক্ষা আরও শক্তিশালী করা। আর্কটিক সেন্ট্রি উদ্যোগটি ইউরোপের দেশগুলো, বিশেষ করে নর্ডিক দেশগুলোর মধ্যে রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলায় সহযোগিতা আরও জোরদার করার সুযোগ করে দিয়েছে। আর্কটিক অঞ্চলে কোনো আগ্রাসনের চেষ্টা হলে সদস্য দেশগুলো সম্মিলিতভাবে দ্রুত জবাব দেবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ নয়। বিশেষজ্ঞদের মতে কার্যকর প্রতিরক্ষা গড়ে তুলতে প্রয়োজন দীর্ঘমেয়াদী নতুন আইসব্রেকার, সাবমেরিন, ড্রোন ও স্যাটেলাইট। এমন সময়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে যখন ন্যাটোতে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব নিয়েও প্রশ্ন রয়েছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।